সকাল দিয়ে ডোডো হাঁটতে পারছে না, আজকে স্যালাইন খাবে প্রথমবার। এবার যাগ্গো ফুটবল দৌড়ে বেড়াচ্ছে, দেখুন মাত্র রসগোল্লাকে সবাই মিলে মারছে। এই কিভাবে কিভাবে মারামারি করছে, দেখো ধূপ ধাপ করে পড়ছে, এই পা ধরে কামড়ে কামড়ে নিয়ে যাচ্ছে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। সো কালকের ব্লগে আপনারা দেখেছিলেন আমি ডগ শোতে গেছিলাম। আমি রাতে শুয়েছিলাম প্রায় 3টের দিকে, কারণ মিল্কি তো কয়েকদিন ধরে পেট খারাপ, পটি করছে, বমি করছে, আপনাদের বলেছি। প্রচণ্ড পরিমাণে মেডিসিন বগেরা যা যা হয় সব দিচ্ছি। হঠাৎ করে দেখছি ডোডোরও সেমভাবে পটি করা আরম্ভ করেছে, পুরো জলের মতো। দেন যাগ্যও করতে আরম্ভ করেছে। সো 3জন মিলে কালকে রাত দিয়ে কনস্ট্যান্ট পটি করেছে। মেডিসিন বগেরা যা ঘরে ছিল সব দিয়েছি, এখনও কিছু ঠিক হয়নি। এখন বাজে 6:30। মিল্কিকে মেডিসিন বগেরা দিয়ে শুয়েছিলাম, উঠে দেখছি আমার এই রুমে ছিল মিল্কি, পটি করে ভাসিয়েছে। ওদের মধ্যে হয়তো অনেকে ঘৃণা পেতে পারেন, বাট ঘৃণা পাওয়ার কিছু নেই। বাড়িতে একটা মানুষ থাকলে বা আমাদের মধ্যে যে কেউ থাকলে শরীর খারাপ হলে আমরা তো বলতে পারি, ও মেডিসিন নিতে পারি, বাথরুমে গিয়ে করতে পারি, বা কখনো কখনো খুব বাড়াবাড়ি হলে আমাদেরও ঘরে হয়ে যায়। তো তেমনই ব্যাপার। বাট এরা কখনো ঘরে করে না, ছাদে গিয়ে করে, ঘরে করতেই চায় না, স্পেশালি মিল্কি, টফি এরা। আমার বাড়িতে এখন লাড্ডু আছে, ঠিক আছে। আমার এটা নিয়ে খুব টেনশন হচ্ছে, যদি এটা ইনফেক্টেড জিনিস হয় তো লাড্ডুকে যদি ধরে নেয় বহুত রিস্ক হয়ে যাবে। এখন যেটা করণীয়, তলাটাকে ভালো করে ক্লিন করা। উপরে আমি পুচকেটাকে নিয়ে চলে যাব আমার আর্ট স্টুডিওতে বা ভাইয়ের রুমে, ওখানে গিয়ে আইসোলেট করে দেবো পুরো, যাতে কোনোভাবে ইনফেকশান ওদের মধ্যে না পৌঁছতে পারে। বাকি এই যে ডোডো, আমাদের ডোডোর শরীর প্রচণ্ড খারাপ, ডোডোও সেম জিনিস করছে। চোখ মুখ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন ওর চোখ মুখ কেমন একটা হয়ে গেছে। এই যে যাগ্গু এখানে ঘুমাচ্ছে, যাগ্গুকে পরিষ্কার করানো হয়েছে। প্রতিবার এরা এরকম পটি করছে তো লোমে লেগে যাচ্ছে, লোম ধোয়াতে হচ্ছে, এর ফলে না ঠান্ডা লেগে যেতে পারে। তো পেছনের লোমটা আমি কেটে দিয়েছি যাতে কষ্ট না হয় লোম ধোয়ানোর, আর মুছে দিলে হয়, কারণ শরীর খারাপ হয়ে যাবে নয়তো। এখন একটু এরকমভাবেই থাকতে হবে। তো এখন যেটা আগে করণীয়, সাফিকে আর লাড্ডুকে ওপরে পুরো আইসোলেট করে রাখতে হবে, এদের সংস্পর্শে রাখা চলবে না। এখানে লাড্ডু আছে, লাড্ডুকে এখনও বের করিনি। এইখানে আমাদের উইকি আছে, উইকিকে তো নিচে নামাই না, নামাবও না। এখানে আমাদের ভোদাই আছে, আর সাফিকে আর লাড্ডুকে আমি আমার এই রুমে নিয়ে এসেছি। উইকিটা বহুত জ্বালায় লাড্ডুকে, তাই জন্য লাড্ডুর সাথে উইকিকে খেলতে দিই না। একবার খেলতে দিয়েছিলাম, উইকিটা এসে এমনভাবে লাফালাফি করছিল লাড্ডুর ওপর যে লাড্ডুর লেগে যেতে পারে। যেমন এখানে দেখুন, সাফি নিজে দৌড়ায়, পেছনে লাড্ডু দৌড়ায়, বা একটু রেগে গেল সাফি গিয়ে হালকা ফুলকা হাত দেবে, কিছু হবে না লাড্ডুর। বাট উইকি যদি এখানে থাকতো, ওর গায়ে উঠে যেত, লাড্ডুর গায়ে উঠে যেত, তো লাড্ডুর লেগে যেতে পারে, যেহেতু লাড্ডু একদম পুচকে। আর এইখানে এই প্যান খাঁচাটা নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে এই যে লাড্ডু যে কোনো কিছু মুখে দেয়, ওর আবার শরীর খারাপ করতে পারে। এইখানে পুরো আইসোলেট করে রাখা হবে এই দুটোকে, যাতে এদের দুজনের ইনফেকশন না ছড়ায়। বাকি এতক্ষণে ছড়িয়ে গেলে আমি জানি না। এখানে সাফি থাকবে আর লাড্ডু থাকবে। লাড্ডুকে একা রাখলে লাড্ডুর প্রবলেম হবে, তাই সাফির সাথে রাখবো। ঘোরাঘুরিও করতে পারবে, খেলাও করতে পারবে, ওরা সব করতে পারবে আর কি। কাগজগুলোকে কীভাবে টেনে ছিঁড়ছে, মিল্কির বেবি হওয়ার সময় এগুলো লাগিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম আপনাদের। লাড্ডু খেলছে না, ঠিক আছে, এবার সাফিকে ওকে ডাকছে। ওদেরকে এখন গিয়ে একটু এন্ট্রি যাবে না, মেডিসিন দেবো। দেন দোকান খুললে সকালে 9টা না 10টার পর ভেটেরিনারি সব খোলে, তো ওখান থেকে আরও কিছু ওষুধ আছে যেগুলো নিয়ে এসে ওদেরকে খাওয়াবো। তো ওদেরকে মেডিসিন দিয়ে রেখেছিলাম, বাট তারপরে ওরা বমি পটি করছে। এখন স্যালাইন দিতে এসছে, তো স্যালাইন দেওয়া হবে, কটা ইঞ্জেকশান পড়বে, 2-1টা, 3জনকেই, আর বাকি সবাইকে 4জনকে উপরে তুলে দিয়েছি আমি। তারপর আর কিছু রেকর্ড করিনি। এখন বাজে পুরোপুরি 11টা। ডোডোর আমি একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি। জানি না কেন কোথাও কিছু পড়েনি, লাগেনি, কিছু হয়নি। সকাল দিয়ে ডোডো হাঁটতে পারছে না, কোনো মাসেল ক্র্যাম্প ধরেছে, পেছনের পা দিয়ে হাঁটছে না, সামনের পা দিয়ে হাঁটছে। তার জন্য আলাদা কোনো ইঞ্জেকশান বগেরা দিতে হবে, মেডিসিন দিতে হবে আর কি। এত পুচকে বাচ্চা এই কদিন আগে হয়েছিল দেখালাম, আজকে স্যালাইন খাবে প্রথমবার। ফার্স্টে ডোডো, তাই তো, শান্ত বাচ্চা। ডোডোর কমপ্লিট, ইঞ্জেকশন খাওয়া, স্যালাইন নেওয়া, এবার মিল্কি শুয়ে পড়েছে। এবার যাগ্গু, না আছি তো আমি।
কি হয়েছে বাবা? এই তো এদের কি যে সমস্যা হয়েছে এখন আবার দেখুন যজ্ঞ একটা পা ফেলতে পারছে না, পাটা কিভাবে তুলে রেখেছে। যখন স্যালাইন চলছিল তখন ওরকম হচ্ছিল, তখন এরকম ছিল না, হাঁটাহাঁটি পুরো বন্ধ, মাসেল ক্র্যাম্প ধরছে। এই দেখুন মানে কোনো ব্যথা নেই, মারামারি লাফালাফি করেনি, মাসেলে টান ধরছে। শুয়ে পড় বাবা, ওদের এখন খেতে দিতে হাঁটতে পারছে না, দেখেছেন? শুয়ে পড় বাবা, শুয়ে পড়। তো আমার কাছে একটা জিমের ওয়ার্কআউটের জন্য নতুন জামা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। যাব ওয়ার্কআউট করব, আধ ঘন্টা যেটুকুনি পারি। ঘুমাচ্ছে ওখানে, ডোডো ঘুমাচ্ছে, এখানে জাগ্গু, আর এখানে আছে আমাদের মিল্কি। বাকি সব কটা উপরে আছে, পুরোপুরি ওদেরকে আলাদা রেখেছি। তো চলুন ওয়ার্কআউট করে আসি। টাটা। এইদিকে দেখুন ডোডো দাঁড়াতে পারছে না, ও সামনের পায়ে ভর দিয়ে চলাফেরা করছে, পিছনের পায়ে জড়ি পাচ্ছে না, ওরও মাসলে ক্র্যাম্প ধরেছে। ওদের এখন আলাদাভাবে খাবার দিতে হবে। আবার পটি করছে, এইভাবে সারাক্ষণ ওদের ভকুমুচি দিতে হচ্ছে। আচ্ছা, স্যালাইনের পর এই প্রথম করলো তাই তো? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই কোনো, সবাই ঠিক হয়ে যাবে। এই মিল্কি লাফালাফি না, এখন তোমরা অনেক বুঝে শুনে খাবার খাবে। এটা আমাদের টফি, সাফি, ভোদাই আর উইকির খাবার। আর লাড্ডুকে একটু পরে মেখে দিচ্ছি, কারণ ওকে আবার আলাদা রকমভাবে খাবার বানাতে হবে ওর জন্য। এই খাবারটা তৈরি হয়েছে ভোদাইয়ের জন্য আলাদা আলাদা ওষুধ দিয়ে, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা সমস্যা দেখা দিচ্ছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। নে ভোদাই খা খা। এটা আমাদের টফি আসো না। হ্যাঁ, বাড়িতে এক একটার পর এক একটা লেগেই আছে, আর একটার হলে না কোনো সমস্যা হতো না, একসাথে এতগুলোর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মায়ের, আমার মা আছে বলে তাও সামলে রাখা যাচ্ছে আর কি, আমি একা হলে মাথা খারাপ হয়ে যেত। সাফি মতো এখানে, সাফি আর লাড্ডু এখানে আছে। কি করছো বাবা তোমরা? সকালে রেখে গেছিলাম, আসো খাবে। দাঁড়া বাবা, এখন একটুখানি বুঝে শুনে থাকো। হ্যাঁ শোনা মা, এইদিকে খাবার আছে, যাও কেন। লাড্ডু, এই স্যার, এই দেখুন আমাদের লাড্ডু। লাড্ডুকে কতক্ষণ পর দেখলাম, কত আদর দেখেছেন আমাদের লাড্ডু। দাঁড়া বাবা, খাবে খাবে খাবে, তারও পড়ে যাবে বাবা। ওকেও কাঁচকলা দিয়ে খাবার দিতে হবে, বলা যায় না। ওর জন্য আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে, ছোট না একদম। ঠাকুর ঠিক করে দিক সবাইকে। লাড্ডুকে ভাইয়ের রুমে রাখবো, তারা খাবার এনে দেবো। দেখেছেন একটু স্থির থাকে, হাত থেকে পড়লে কি হবে বলুন তো। লাড্ডু এখানে থাক, থাক এখানে থাক, এখন খাবার আনছি, তারা নে খা। এটা সাফি, এটা লাড্ডুর খাবার, কাঁচকলা আছে, মেটে আছে, ওষুধ আছে। এই তো লাড্ডু, আমি এসে গেছি, দাদা এসে গেছে। লাফায় না বাবা, তোমার জন্যই এনেছি তো, দাঁড়াও বাবা। এখানে তিনজনকে আলাদাভাবে খাবার বানানো হচ্ছে, মেডিসিন দেওয়া হয়েছে পেস্ট্রি, আর এখানে কাঁচকলা একদম স্বল্প পরিমাণে দেওয়া হবে। তো খাও বাবা খাও, আর রাগ দেখাতে হবে না, খা তুই বাবা, খাও খাও, না খেলে হবে না বাবা, খা। ওলে বাবা, ফেলে না বাবা, ফেলে না, ফেলছো কেন মা, তাই না? একটু হলেও তো যাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে 4:30, আমি এখন যাচ্ছি একটু সুজিতদার বাড়িতে, উনি কিছু মেডিসিন দেবে আমাকে ফুচকা 3টের জন্য। সো ওটা নিয়ে আসবো। ভালো লাগছে না যেতে, আমার এনার্জি নেই। কালকে দিয়ে ডক্স দিয়ে এসে, ডক্সর ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারেন, আমি রিসেন্ট আগের দিনের ব্লগটা। তো ডক্স দিয়ে এসে এত কিছুর পর ঘুম না হয় না, এখন আর এনার্জি পাচ্ছি না। এই একটু আগে খেয়ে উঠলাম তো, আর খেয়ে দিয়ে উঠে আমরা বাঙালিদের ঘুমাতে রেস্ট নিতে একটু ইচ্ছা করে, তাই না? তো চলুন এখন যাই, গিয়ে দেখি কত তাড়াতাড়ি আসতে পারবো। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি চেষ্টা করবো আসার। তো চলুন যাওয়া যাক। রাস্তায় কিছু রেকর্ড করবো না, ওনার বাড়ি থেকে ডিরেক্ট কথা হবে এটা। তো আমি এখন দাদার বাড়িতে চলে এসছি, আর উপরে এইখানে সব পুচকেরা আছে। এটা খুলবো আর কি দেখতে পাবেন আপনারা। চলো 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 চলো, ওরে বাবা রে, আরে বাবা রে, চলো চলে চলে, এই বেরিয়ে গেছে ওরে বাপ রে বাপ, ছেঁকে ধরেছে। এগুলো কি? এগুলো তো বল, দেখেছেন? ফুটবল পুরো। এই যে এক একটা ফুটবল, জাদু ফুটবল, তিতলি এর আগের দিন দেখালাম, স্নো। কি হলো তিতলি?
আর তারপর নটি, এই যে নটি, এটা এই দেখুন নটি আর পমি, নটির মেয়ে পমি। এই যে গুড়িয়া দেখুন গুড়গুড় গুড়গুড় করছে। এই যে ভীম, কালকে যার ভিডিও আপনারা দেখলেন যে সিসি পেয়েছে দুটো, এই দেখুন। ওরে 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 বাবা, হানিকে যা লাগলো দূর থেকে, পুরো ফুটবল দেখুন, গোল ফুটবল। হানি আর এটা হচ্ছে জাদু, দু ভাই এরা, লিলিপুট গুড়িয়া। কত ছোট, ভিডিওতে সাইজ আপনারা বুঝতে পারবেন না, অনেক ছোট, মনে হচ্ছে ফুটবল দৌড়ে বেড়াচ্ছে দেখুন, ছোট ছোট ফুটবল। পুচকে আছে কোনো এখন আছে তলে, পুচকে আছে তো আজকে আপনারা পুচকেও দেখতে পাবেন, তলায় নাকি অনেক পুচকে আছে। তোমায় এতদিন পর এত সুন্দর লাগছে জানো তো, আগে সুন্দর লাগতো, আজকে তার থেকেও বেশি সুন্দর লাগছে। এটা কে বেড়ে দিয়েছে আপনি? আহ কি সুন্দর লাগছে, এবার পুরো ওকে মেয়ে মেয়েই লাগছে। এই দেখুন একটা পুচকে রসগোল্লা, ও ছেলে না মেয়ে? ছেলে। দেখুন পুরো ধবধবে সাদা যাকে বলে তেমন। বলুন ওর নাম কি দেবেন? বরফি। দেখুন বরফিকে, কি সুন্দর দাঁড়িয়ে আছে ও। ও কি বাড়িতে থাকবে আপনাদের? হ্যাঁ, কত রাখবো। আরো এখানে পুচকে আছে, চলো খেলবে তোমরা, চলো খেলো ওই বলটা নিয়ে। চলো দেখি, বল দাও আমাকে, বল বল, এই যে বল। দেখুন বন্ধুরা, তুলোর বল একসাথে ওরা নিউট্রিপ্লাস জেল খাচ্ছে, গণ ওদের খাওয়াচ্ছে। একজন খুঁজেই পাচ্ছে না, তিনটে পুতুল। এই রে, ও পেছনের দিকটা কামড়াচ্ছে। এই তো, এই বাবা দু হাত দিয়ে ধরে খাচ্ছে দেখুন। এই তোরা কি করছিস? ওটা চকলেট খাচ্ছিস নাকি? দেখি, এই দেখুন চকলেটের একটা প্লাস্টিক পড়েছিল, ওইটা নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। ও বলছে আজকে আমি চকলেট খেয়েই ছাড়বো, কিন্তু ওদের জন্য চকলেট একদম কিন্তু ভালো না, চকলেট খেলে ওদের শরীর খারাপ হয়। এই দেখি দাঁড়া, এর ভেতর চকলেট আছে নাকি, দাঁড়া আগে দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, পরে পরে পরে। না, এর মধ্যে কোনো চকলেট নেই, চকলেট আর বাদাম আর আঙুর, তাই তো? রসুন ডগের জন্য খুবই খারাপ, আর ওরা তো কিউট কিউট কটন বল। এই দেখুন টোটাল 5টা পুচকে, 4জন একই রকম আর একজন একটু ইউনিক। ও হাইলাইট হয়ে আছে সবার মধ্যে, ওর হাঁটাটা দেখুন খালি, ও খেলাটা দেখুন। ওরা 3জন চকলেটের প্যাকেট নিয়ে ব্যস্ত। স্পেশালি এই পুচকেটা কার সাথে খেলবে বুঝতে পারছে না, কারণ ওর মনে হচ্ছে 4জনই সেম। এ দেখুন, একবার চকলেট নিচ্ছে, একবার ওই দড়ি নিচ্ছে, মানে দড়ি না সরি, একবার রুমাল নিচ্ছে, একবার চকলেটের প্যাকেট নিচ্ছে। দেখুন এখন খেলুক ওরা, হ্যাঁ ডিস্টার্ব করবো না। দেখুন রসগোল্লা আর পান্তুয়ার মধ্যে যুদ্ধ লেগেছে, WWE চলছে, জানি না কে জিতবে। বেচারা একমাত্র রসগোল্লা, আর এখানে 4-4টে পান্তুয়া আছে, একমাত্র রসগোল্লাকে সবাই মিলে মারছে। এই কিভাবে কিভাবে মারামারি করছে, ধূপ ধাপ করে পড়ছে। এই পাথরে কামড়ে কামড়ে নিয়ে যাচ্ছে, এই রে ওই কিভাবে কামড়ে ধরে এইভাবে মাথা দিয়ে নাড়াচ্ছিল। এই দেখুন, এই দেখুন, লাগবে না তো? এই দেখুন স্প্রিং লাগানো আছে ব্যাটার পায়ে। বাহ, লাকি এখানে দেখুন কি সুন্দর নিজের মতো শুয়ে আছে, ওর কোনো পাত্তাই নেই, তলায় যা হচ্ছে হোক, ও নিজের মতো ঘুমাচ্ছে। লাকি গুড গার্ল, ঘুমাও। অন্য দিন আপনাদের নর্মালি লাড্ডু দেখিয়েছিলাম, দেখুন এখানে রসগোল্লা। তো যা স্ট্রেস ছিল সব বেরিয়ে গেছে রসগোল্লাকে দেখে, সাথে পান্তুয়াদের দেখে। আপনাদের যদি এই রসগোল্লাকে পেতে হয় তো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদার ফেসবুক পেজ সুপার পম, ওখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন। ও এখনও আছে, কিন্তু ও বহুত রেয়ার, বছরে হয়তো একবার এরকম টাইপের পুচকে দেখতে পাওয়া যায়, একবার। দেখেছেন পুরো ভাল্লুকের বাচ্চা মনে হচ্ছে। এই না বাবা, লাকি না, পুরো ইয়াতি হয় না, ইয়াতি, পুরো ওরকম টাইপের লাগছে। ইয়াতি খালি নাম শুনেছি আমরা বরফের দেশে, পুরো ইয়াতি লাগছে ওকে। চলুন এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ টাটা, আমি দিদা। এখন যে পুচকেগুলোকে আপনারা এতক্ষণ দেখলেন, ওই পুচকেগুলোর এক এক করে ভ্যাকসিনেশন হবে। এই দেখুন, এই দুটো ভাইল থেকে নিয়ে নিয়েছি ভ্যাকসিনটা, দুবারে দেবো, কারণ একবারে একটু দিতে অসুবিধা হয়। এবার এই দুটো পুচকের ভ্যাকসিনেশন হবে। অনেকটা ওদের একই রকম দেখতে, যাতে না গুলিয়ে যায়, তাই জন্য এইভাবে আলাদা আলাদাভাবে রাখতে হচ্ছে। ভ্যাকসিনেশনের দুটো দেখুন, এগুলো অনেক ইন্ডিয়ান কোম্পানি আছে, এটা ইম্পোর্টেড কোম্পানি, এমএসডি ভ্যাকসিনটা ইউজ করছে। এই পুচকে দাঁড়া, চুপ করে থাক, এই বগলের তলা দিয়ে করেছে। হয়ে গেছে বাবা, হয়ে গেছে, হয়ে গেছে, ডান।
তো বন্ধুরা আমি এই বাড়িতে এসেছি, ট্রেনটা এতটা পরিমাণে লেট ছিল না, 3-4 জায়গায় দাঁড়িয়েছে, যেখানে আধ ঘন্টার মধ্যে আমি আমার বাড়ির স্টেশনে পৌঁছে যাই, সেখানে আমার 1 ঘন্টা লেগে গেছে। ট্রেনটা এত ভুগিয়েছে আজকে। আর বাড়িতে এসে দেখছি পুচকেগুলো আগের থেকে অনেকটা ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। এই দেখুন আমাদের ডোডো এখন হাঁটছে, এই মায়ের সাথে মারামারি করছে। এই হচ্ছে মিল্কি, কালকে ওদের কাল না পরশু চান করাবো। এই যে যেমন খাবার সময় অনেক নোংরা করেছে। এই হচ্ছে আমাদের ডোডো, দেখুন এখন দুপায়ে দাঁড়াচ্ছে। সকালে হাঁটতেই পারছিল না, ব্যাটা দাঁড়াতেই পারছিল না, এত শরীর খারাপ করেছিল, পায়ে ক্র্যাম্প ধরেছিল। এখন দেখুন দুপায়ে দাঁড়াচ্ছে, দেখছে। আমি ওদের বাড়িতে কুকুরদের ধরে এসেছি তো, গন্ধ পাচ্ছে। চাগ্গুটা একটু উইক হয়ে আছে, একটু দুর্বল হয়ে আছে। দাদার বাড়ি থেকে এই দুটো ওষুধ আনলাম, আর এই দুটো ওষুধ আলাদা নিয়ে এসেছি। সকালে ওষুধ, রাতে ওষুধ, সবসময় ওষুধ। নতুন নতুন ওষুধ অ্যাড হচ্ছে এদের জন্য, কারণ এদের শরীর আগে। চলুন একটু ওপরে যাই, দেখি আমাদের লাড্ডু গোপাল কি করছে, আর আমাদের সাফি কি করছে, উইকি আর ভোদাই কি করছে। এই তো আমাদের ভোদাইকে এখানে রাখা হয়েছে, এখন সবাই আইসোলেট করা আছে। এখানে আমাদের উইকি আছে। আমার আওয়াজ পেয়ে পুষ্পিটা চিল্লাচ্ছে, দেখুন এই দেখুন, এই তো এসে গেছি বাবা, এসে গেছি। আমার লাড্ডুকে দেখিনি, এই তো আমার কাছে চলে যাবো বলে। এই তো লাড্ডু, এই তো লাড্ডু, এই তো সাফি, এই তো বলে বাবা। চল নিউট্রি প্লাস জেল কে খাবে? লাড্ডু নিউট্রি প্লাস জেল খাচ্ছে, দেখুন। এদিকে ঘুরে খাও বাবা। তুমি খাবে সাপে? সাপেও খেতে চাইছে, বাট সাপিকে লাড্ডু দিচ্ছে না। দাঁড়া একটুখানি সাপি দিদিকে দিয়ে দিই। গুড গার্ল, গুড গার্ল। চলো এবার একটু লাড্ডু খা। হ্যাঁ না না সাপি আবার পরে তুমি লাড্ডু খাবে এখন, দাঁড়াও। এতক্ষণ বেচারাগুলো কখনো আলাদা এইভাবে থাকেনি, সবসময় আমি ওদেরকে খুলে রাখি। খোলাই ছিল বলতে গেলে, অনেক বড় কেজ দেখতে পাচ্ছেন এইটা। এখন এমন পরিস্থিতি, না চাইতেও ওদের এইভাবে রাখতে হয়েছিল। ঠাকুরের অসীম কৃপায় এখন তলারগুলো ঠিক আছে, একটুখানি জাগ্গুটা একটু অন্যরকম দুর্বল হয়ে আছে। বাকি খাবার দাবার দেবো, ওষুধপত্র দেবো, আশা করছি ঠিক হয়ে যাবে। আজকে লাড্ডুকে আদরই করলি, আদর না করলে ভালো লাগে না। আমাকে মিস করেছিলে বাবা? সকাল থেকে মিস করছে, যে দাদা আজকে আসছে না, আমার সাথে খেলছে না। এই রুমে টপি আছে, চলো উপরে যাবে, চলো আস। আমাদের বুড়ি ব্যায়াম করে নাও, ব্যায়াম করে নাও। এই তো টপিও এইভাবে কখনো উপরে থাকে না, ও নিচেই থাকে। পুচকেদের যেহেতু শরীর খারাপ, ওকেও আইসোলেট করে আলাদা রেখেছি, এই তাদের করছি। ওকে এখন ছাদে নিয়ে যাবো, টয়লেট পাতি করবে, ঘুমাচ্ছিল হয়তো এতক্ষণ, তাই তো? হ্যাঁ। এই হচ্ছে আমাদের উইকি, যে খালি চেটে বেড়ায়। এই দেখুন, এই দেখুন। এখন মিনিমাম 10টা সাড়ে 10টা বাজে, আর ব্লগ বাড়াবো না, অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। আপনাদের যদি ডেইলি এরকম ফ্যামিলি ব্লগ দেখতে হয়, এদেরকে নিয়ে আঁকের ভিডিও দেখতে হয়, আমি আজকে তো আঁকার কিছু দেখাইনি, কারণ আমি টাইমই পাইনি, সুযোগই পাইনি। বাট সব মিলিয়ে একটা যদি ফ্যামিলি ব্লগ, এদেরকে নিয়ে একটা মজার ব্লগ দেখতে হয়, এরকম রেগুলার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে, তাই না? তুমি টাটা করে দাও, টাটা। এ দেখো ও চুমু দেয় তো, ও আপনাদেরও চেটে চুমু দেবে, একদম চাটবি, মানে এমনভাবে চাটবি না যাতে কোনোদিনও তোর সামনে না আসে। আমি ওকে ভয় পাই, এত চাটে বেটা। নে চেটে দে। হ্যাঁ চলুন টাটা।